পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রিয়জনেরা, আজকে এই পবিত্র প্রোগ্রামের মাধ্যমে ঈশ্বর আমাদের খুব সুন্দর বাক্য পবিত্র বাইবেল থেকে আমাদেরকে তিনি বলছেন। ঈশ্বর আজকে আমাদের এই বলতে চাইছেন যে তিনি কি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কি তাকে অনুভব করতে পারছি আমাদের জীবনে। আমরা অনেক ব্যক্তি বলি যে আমাদের সঙ্গে ঈশ্বর রয়েছেন। কখন আমাদের সঙ্গে ঈশ্বর থাকবেন? আমরা সেটা পবিত্র বাইবেল বাক্যে একজনের জীবন কাহিনী যদি দেখি, সেখানে আমরা বুঝতে পারবো। আমরা প্রত্যেকে যদি আদি পুস্তক 39 অধ্যায় আমরা যদি 2 থেকে আমরা যদি পদ দেখি, সেখানে পবিত্র বাইবেল বাক্যে বলছে প্রভু যোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন আর তিনি যা কিছু করতেন তাতেই সফল হতেন। প্রভু পরমেশ্বর যোসেফের সঙ্গে থাকছিলেন, যার কারণে যোসেফ যাই কিছুতে হাত দিক না কেন সমস্ত কিছুতে সে সফল হচ্ছিল। তার কারণটা কি? যোসেফকে কেন ঈশ্বর এত প্রায়োরিটি দিচ্ছে? যোসেফ ঈশ্বরকে কি এমন প্রার্থনা করেছে যে যোসেফের কাছে ঈশ্বর সব সময় সর্বদা রয়েছে? আমরা যদি পবিত্র বাইবেল বাক্যে আমরা যদি দেখব যোসেফের সেই দুঃখের দিনগুলোতেও ঈশ্বর তার সঙ্গে সঙ্গে ছিলেন। দুঃখের মধ্যেও যোসেফের জীবনে ঈশ্বর অন্ধকারের পরিস্থিতিতেও লাইট দেখিয়েছেন। আমরা যদি দেখি যে যোসেফকে তার ভাইয়েরা হিংসা করে তাকে একটি গর্তের মধ্যে, একটি কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। তারপরে তারা যোসেফকে বিক্রি করে দিয়েছে। সেই পরিস্থিতিতেও আমরা দেখতে পাচ্ছি যোসেফের সঙ্গে সঙ্গে ঈশ্বর রয়েছেন। তার কারণ কি? তার কারণ আমরা জানতে পারবো যে যোসেফ ঈশ্বরের একজন মনোনীত স্নেহের মানুষ ছিলেন। ঈশ্বর যেই বাক্যগুলো দিয়েছিলেন, যোসেফ পুঙ্খানুপুঙ্খভাবে সেই বাক্য পালন করবার চেষ্টা করতেন, নিজেকে পবিত্র রাখতেন সব সময়। আমরা কি সব সময় নিজেকে পবিত্র রাখতে পারছি? যোসেফ যেই মনিবের বাড়িতে সে কাজ করত, সেই মনিবের স্ত্রী একদিন যোসেফকে ডেকে বলছে, তুমি আমার সঙ্গে আজ ব্যভিচার করো। কিন্তু যোসেফ সেই পথে পা বাড়ায়নি। তার কাছে সুযোগ ছিল, কিন্তু সে সেই পাপের পথে, শয়তানের পথে পা বাড়ায়নি। আমাদের কাছেও যখন এরকম বাজে, এরকম শয়তানের সুযোগগুলো আসে, আমরা কি সেই সুযোগগুলোকে তিরস্কার করতে পারি, না সেই সুযোগের পথে আমরা পা বাড়াই? আমরা কি নিজেদেরকে পবিত্র রাখতে পারি? পবিত্র বাক্যে বলছে তুমি যদি পবিত্র না হও তাহলে ঈশ্বরের দর্শন তুমি লাভ করতে পারবে না। আবার ঈশ্বর আমাদের বলছে আমি যেমন পবিত্র তেমন তুমিও পবিত্র হও। যোসেফ নিজেকে পবিত্র রেখেছে, যোসেফ ঈশ্বরের বাক্যগুলো মেনেছে। তাই কারণে যোসেফের জীবনে সব সময় ঈশ্বর কঠিন পরিস্থিতিগুলোতেও তাকে লাইট দেখিয়েছে। তার সঙ্গে সঙ্গে সব সময় রয়েছে। যোসেফকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু যোসেফের সেই কারাগারে পর্যন্ত ঈশ্বর তার সঙ্গে সঙ্গে ছিলেন। কারাগারের পরিস্থিতি দেখে যোসেফকে ঈশ্বর বাইরে বের করে এনেছে। এবং আমরা শেষে দেখতে পারবো সেই যোসেফকে ঈশ্বর সর্বোচ্চ চেয়ারটি দিয়েছে সেই মিশর দেশে। এবং যেই ভাইয়েরা তাকে তিরস্কার করেছিল, তাকে হিংসা করে বিক্রি করে দিয়েছিল, তার বিরুদ্ধে মিথ্যে কথা বলেছিল, মিথ্যা অভিযোগ এনেছিল, সেই ভাইয়েরা যোসেফের পায়ের কাছে গিয়ে পড়েছে এবং যোসেফের কাছে ভিক্ষা চাইছে। প্রিয়জনেরা, ঈশ্বর এমন পরিস্থিতি নামিয়ে এনেছে যোসেফের জীবনে। যোসেফ তার ভাইয়েদের বলছে যে তোমরা আমার জন্য, আমার খারাপের জন্য পরিকল্পনা করেছিলে, কিন্তু তোমাদের সেই সব পরিকল্পনা ঈশ্বর আমার জীবনে আশীর্বাদে রূপান্তরিত করেছে। কখন? যখন ঈশ্বর যোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন। আজকে আমাদের সঙ্গে সঙ্গে কি ঈশ্বর রয়েছেন?
যদি আমাদের সঙ্গে সঙ্গে ঈশ্বর থাকেন, তাহলে আমরাও প্রিয়জনেরা, হতে পারে আমাদের রিলেটিভরা বিভিন্ন ভাবে আমাদের নির্যাতন করছে, আমাদের বিভিন্ন রকম কটু বাক্য বলছে, আমাদের নিয়ে সমালোচনা করছে, আমাদের তিরস্কার করছে, কিন্তু এমন একদিন আসবে যখন যোসেফের ভাইয়েরা যেইভাবে যোসেফের কাছে গিয়েছিল, ঠিক সেইভাবে আপনার রিলেটিভেরাও আপনার কাছে আসবে, যখন ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকবে। কারাগারের পরিস্থিতিতেও ঈশ্বর আপনাকে আলো দেখাবে, কারাগারের পরিস্থিতি থেকে ঈশ্বর আপনাকে মুক্তি প্রদান করবে। আপনার জীবনে যত বড়ই রোগ, যত বড় সমস্যা আসুক না কেন, ঈশ্বর প্রতিটি সমস্যা থেকে আপনাকে মুক্ত করবে যখন তিনি আপনার সঙ্গে সঙ্গে থাকবেন। এখন আজকে আমাদের প্রশ্ন, আমরা কি নিজেদেরকে সেই যোসেফের মতন পবিত্র রাখতে পারছি? আমরা কি নিজেদেরকে সেই যোসেফের মতন ঈশ্বরের বাধ্য করে তুলতে পারছি? যদি সেই রকম আমরা করে তুলতে পারি, তাহলে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। স্বয়ং ঈশ্বর হচ্ছে লাইট। ঈশ্বর বলছে, যিশু বলছে, আমি জগতের আলো, যে আমাকে অনুসরণ করে সে কখনো অন্ধকারে থাকবে না। এবং সেই লাইট যখন আপনার জীবনে আসবে, তখন আপনার জীবন থেকে সমস্ত অন্ধকারগুলো দূর হবে। কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে সব সময় থাকবার জন্য প্রিয়জনেরা, আজকে ঈশ্বর আমাদের পুনরায় বলছে সে যোসেফকে ফলো করতে। যোসেফ কিভাবে জীবন যাপন করত, কিভাবে নিজেকে পবিত্র শুচি শুদ্ধ নিজেকে রেখেছিল, শত বাধা আসলেও, শত প্রলোভন আসলেও সেই প্রলোভনগুলোতে সে পা দেয়নি। আমরা যেন সেই রকম মানুষ হতে পারি, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে ঈশ্বর থাকবে এবং আমরাও বিভিন্ন রকম খারাপ পরিস্থিতিতে যোসেফের মতন আমরা মুক্ত হতে পারবো। এবং ঈশ্বর আমাদের জন্য সেই যোসেফের মতন উচ্চমানের চেয়ারগুলো রেখে দেবেন এবং আমরা সেই সব উচ্চমানের পর্বতগুলোতে, সেই সব উচ্চমানের চেয়ারগুলোতে, সেই সব উচ্চমানের পদবগুলোতে আমরা চড়তে পারবো প্রিয়জনেরা। কিন্তু আমাদের ঈশ্বরের বাধ্য হতে হবে, পবিত্র হতে হবে, প্রলোভনগুলোতে পা দিলে চলবে না। আসুন আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করি। হে সর্বশক্তিমান সনাতন পিতা, আমরা যারা যারা এই পবিত্র বাক্য শুনেছি, এই পবিত্র বাক্য শোনা মাত্রই আমাদের জীবনে আমাদেরকে তুমি অনুতাপ করবার শক্তি প্রদান করো। এই মুহূর্তে আমাদেরকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। আমরা বিভিন্ন রকম পাপ কাজ করেছি প্রভু গো, তোমার বিরুদ্ধে আচরণ করেছি প্রভু গো। এই মুহূর্তে তোমার পবিত্র রক্ত পাঠিয়ে আমাদেরকে তুমি ধৌত করো, যেন আমরা তুষারের ন্যায় শুভ্র হয়ে উঠতে পারি। হে পরমেশ্বর, আমরা এখন তোমার কাছে যে যা প্রার্থনা করছি, সমস্ত প্রার্থনার অ্যানসার তুমি আমাদের প্রদান করো। এই প্রার্থনা করি আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রেইজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া।